অনেক কিছুরই আচার খেয়েছি, বাট শসা দিয়ে যে এত মজার আচার বানানো যায় না বানালে জানতামই না। বার্গার স্যান্ডউইচে এই শসার পিকেলটি ইউজ করতে পারবেন। তো প্রথমে এই শসার পিকেল বানানোর জন্য একটা কাচের জার লাগবে। তো জারটাকে ভালো মতো গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর আমি আজকে একটা বড় সাইজের শসা নিয়েছি। শসাগুলো অবশ্যই ফ্রেশ আর কচি হতে হবে। ভালো মতো ধুয়ে শসার দুই সাইড থেকে একটু কেটে এভাবে লম্বাটে করেও বানাতে পারেন। তো আমি লম্বাটে করে 4 পার্ট করে নিয়েছি। দেন কাচের জারের মধ্যে কেটে রাখা শসাগুলোকে ভালো মতো লম্বাটে করে সবগুলো শসা একসাথে তো ভালো মতো করে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে, আর কোনো ফাঁকা রাখছি না, একদম যতটুকু দেওয়া যাচ্ছে চেপে চেপে ততটুকুই চেপে চেপে আমি শসাগুলোকে কাচের জারের মধ্যে রাখছি। তো উপরের পার্টে কিন্তু খালি আছে, তো এখন লম্বাটে করে আর রাখা যাবে না। তো তার জন্য আমি আরেকটা শসার হাফ নিয়েছি। তো এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। শসাগুলোকে কাটার সময় পাতলা করা যাবে না, তো এরকম একটু মোটা মোটা শেপে কেটে নিয়েছি। আর এগুলোকেও আমি যথাসম্ভব ভালো মতো চেপে চেপে জারের মধ্যে রাখছি। ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন। তো সবগুলো শসা আমার রাখা হয়ে গিয়েছে। তো এখন কোনো ফাঁকা দেখা যাচ্ছে না। তো এখন কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। তার মধ্যে রসুন নিয়েছি 2 কোয়া। তো 2 কোয়া রসুনকে আমি ফালি করে দিয়েছি, একটু কেটে দিয়েছি মাঝখান দিয়ে। একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো কাঁচামরিচটা আমি ভেঙে দিয়ে দিলাম। দেন এখন অ্যাড করব চিলি ফ্লেক্স। তো আমি হাফ চামচেরও কম চিলি ফ্লেক্স অ্যাড করেছি। লবণ অ্যাড করছি হাফ চামচ। সুগার অ্যাড করছি 1 চা চামচ। যেহেতু আমি লবণ কম অ্যাড করেছি আর টেস্টের জন্য বিট লবণ অ্যাড করব, তো হাফ চামচেরও কম বিট লবণ অ্যাড করেছি। বিট লবণ দিলে টেস্ট একটু ভালো হয়। দেন ভিনেগার অ্যাড করতে হবে। এখানে ভিনেগার আর পানি 50% করে অ্যাড করতে হবে। তো আমি কিন্তু হাফ জার ভিনেগার অ্যাড করেছি আর হাফ জার ফুটন্ত গরম পানি অ্যাড করেছি। দেখতেই পাচ্ছেন চুলা থেকে নামিয়ে একদম ধোয়া ওঠানো গরম পানি অ্যাড করেছি। এইখানে পানি আর ভিনেগার হাফ মানে 50% করে অ্যাড করতে হবে। তো জারটাকে ভালো মতো আটকিয়ে একটা সাইডে রেখে দিব। অ্যান্ড আপনারা চাইলে কিন্তু পানির সাথে ভিনেগার জাল করে প্লাস সুগার বা যেইসব ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি সব কিন্তু জাল করে একদম ফুটন্ত জারের মধ্যে সবকিছু ঢেলে ক্যাপটা আটকিয়ে রেখে দিতে পারেন। তো আমি এভাবেই রেখেছি। আর দেখেন শসার কালারটা কিন্তু এখন নর্মালি আছে। যেহেতু সবকিছু গরম ছিল, তো এখন সবকিছু নর্মাল টেম্পারেচারে এসেছে। তো এখন যেটা করতে হবে, তো শসার কালারটা তো এরকমই ছিল, এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে 24 ঘন্টার জন্য। তো 24 ঘন্টা পর আমি একটু করে নামিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন তো কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে আসছে। শসার কালারটা গ্রিনিশ একটা ভাব আসছে। তো গতকালকে রাতে যখন শসার কালারটা চেঞ্জ হয় নাই, তার আগেই আমরা মোগলাই দিয়ে খেয়েছিলাম বাসায়, যেহেতু গেস্ট এসেছিল। 24 ঘন্টা পর এখন আমি একটু জারটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। শসার কালারটা চেঞ্জ হয়ে আসছে, অনেকটা গ্রিনিশ একটা ভাব হয়েছে 24 ঘন্টা পর। শসা তো নর্মালি যে কোনো ফাস্টফুডের সাথে অথবা বার্গার স্যান্ডউইচে আমরা ইউজ করতে পারি এভাবে করে শসার পিকেলটা। তো আমি একটু ফ্রেঞ্চ ফ্রাইসের সাথে খেয়ে দেখব কেমন লাগছে। তো সার্ভ করে নিচ্ছি। খেতে তো অসাধারণ লেগেছে। আর নর্মালি আপনারা সালাদ হিসেবেও খেতে পারেন। তো ভাইরাল এই শসার পিকেলটা আমিও বানিয়ে ফেলেছি, কিউকাম্বার পিকেলস বা শসার আচার যে যেটাই বলেন না কেন। এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম গার্লিক পিকেলস। তো ওইটাও আপনারা মানে লাবা গার্লিক, ওইটা আপনারা অনেক পছন্দ করেছেন। তার জন্য আমি ভাইরাল কিউকাম্বার পিকেলসের রেসিপিও আপনাদের সাথে শেয়ার করেছি। তো অবশ্যই ট্রাই করে দেখবেন। আর খেতে তো বেশ ক্রিস্পি। শসা তো এমনি অনেক কচকচ শব্দ করে, বাট খাওয়ার সময় অন্যরকম একটা ফ্লেভার লাগছিল। বিভিন্ন স্পাইসগুলো যে অ্যাড করেছি তাতে খেতে আরো ভালো লেগেছে। তো বিভিন্ন ফাস্টফুডের সাথে শসাটা সার্ভ করতে পারেন, শসার আচার বা কিউকাম্বার পিকেলস। তো আমার রেসিপিটা এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করে রাখবেন টাইমলাইনে। আর যদি বানিয়ে থাকেন আমার রেসিপি দেখে, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই কিউকাম্বার পিকেলটা কিন্তু 1 সপ্তাহ থেকে 10 দিনের মতো ভালো থাকবে। অবশ্যই বানানোর পর নর্মাল ফ্রিজে রাখতে হবে। আর সার্ভ করার সময় চামচ ইউজ করবেন
সো এনাফ ফর টুডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।